মা এত কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছে। ও আমার যুবক বাবারা, তুমি যত বড় টাকার মালিক হইয়া বাহাদুরি করো না কেন, তুমি জানো না তোমার মায়ের চোখের পানি ছাড়া তুমি হতে পারো নাই। মায়ের চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই। মা বাবার চোখের পানি দোয়া ছাড়া কোনো সন্তান সম্মানের চেয়ারে বসতে পারে না। মা বাবার চোখের পানি দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাইতে পারে না। ও সন্তানেরা, ওই মা বাবার চোখের পানি আর দোয়া তোমার জীবনের সফলতার চাবি। বেয়াদবি করবা না, ওই মায়ের ঋণ জীবন দিয়েও আদায় করা সম্ভব হবে না। ইসমাইল শিশু বাচ্চা ক্ষুধার তৃষ্ণায় কান্না করে, ক্ষুধা পেটে ক্ষুধা প্রচন্ড রূপ ধারণ করলো। মা হাজেরা কোথায় যাবে, পানিও নাই খানাও নাই। হঠাৎ করে তাকায় দেখে মারোয়া পাহাড়ে একটু পানি পানি মনে হয়, কিন্তু দৌড় দিছে আম্মা জান। হালকা ভাবে দৌড়াইয়া গিয়ে দেখে পানি না, সূর্যের আলো বালুর মধ্যে লাগছে, তো পানির মতো একটা ঝলমল করতেছে, কিন্তু পানি নাই। ওখানে যাইয়া আবার মারোয়া পাহাড়ে তাকায়, সফায় তাকায়, দেখে ওখানে আর একটু পানি পানি মনে হয়। আবার দৌড় দিছে, দিলের মধ্যে তামান্না, আমি না খাইয়া মরে যাই, আমার বাচ্চা যেন কষ্ট না পায়। আমার কলিজার সন্তান আমার গর্ভে থেকে ঘুমাইতে দেয় না। একটা বাচ্চা গর্ভে নিয়ে মা খানা খাইতে বসছে, বাচ্চা পেটের মধ্যে আঘাত করেছে, মায়ের পেটে এমন বেদনা শুরু হয়েছে, মা খানার প্লেটটা সরাইয়া বিছানায় শুয়ে কান্না শুরু করেছে। রহমতের নবী বলেন, ও নারীরা, এত মর্যাদা তোমাদেরকে দেওয়া হয়েছে, আর কিয়ামত পর্যন্ত কেউ মর্যাদা বাড়াতে পারবে না। ওই যে বাচ্চা গর্ভে নিয়ে কষ্ট করে করে না খাইয়া দিন কাটাইয়া, এক একটা দিন আমার আল্লাহ নারীর আমল নামায় রোজার সওয়াব দান করবেন। মা বাচ্চা গর্ভে নিয়ে রাতে ঘুমের বিছানায় গেছে, হঠাৎ করে বাচ্চা আঘাত করেছে, মা ঘুমাইতে পারে নাই, সারা রাত কান্না করে কাটাইছে। আল্লাহর নবী বলেন, একটা মা বাচ্চা গর্ভে নিয়ে রাত ঘুমাইতে পারে না, আল্লাহ তাআলা ওই মায়ের আমল নামায় কদরের রাতের সওয়াব আল্লাহ দান করবেন। এত মর্যাদা নারীদেরকে আল্লাহ দান করেছেন। আজকে যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই, মর্যাদা দেয় নাই, এদের মতো চরিত্রহীন মুসলমান, ইসলামের দুশমন, মানবতার দুশমন জমিনে আর কেউ নাই। মা হাজেরা দৌড় দিলেন দুই পাহাড়ের মাঝে, দৌড় দিলেন কয়েকবার। এই যে দৌড় আল্লাহর কাছে খুব ভালো লাগছে। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আইন বানায় দিলেন, বিধান বানায় দিলেন। এই মক্কার হাজিরা, হজ করতে যদি যাও, আমার হাজেরা যেই পাহাড়ে 7টা চক্কর লাগাইছে, হাজি যদি হজ করতে গিয়া সাফা মারওয়ায় আমার হাজেরার মতো চক্কর না দেও, আমি কোন হাজির হজ কবুল করব না। নবীজি বাইতুল্লাহ তাওয়াফ কইরা যখন চক্কর দিতে গেছে সাফা মারওয়ায়, নবী শেষ বয়সে হজের সময় খুব কষ্ট লাগছে, আল্লাহর কাছে কয় মনে মনে, ও আল্লাহ, তুমি আমারে হাজেরা দৌড় দিছে, যদি মায়ের দৌড়টা না দিত আমাকে কষ্ট লাগতো না। আল্লাহ পাক জানায় দিলেন, নবী আমার কাছে ভালো লাগছে হাজেরার দৌড়, শুধু আপনি না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বাইতুল্লাহ হজে আসবে, এই সাফা মারওয়ায় যদি দৌড় না দেয়, একজন আর হজ কবুল করা হবে না। পাগলের মতো দৌড়াও, মাওলার দরবারে গিয়া মাওলার আশিক হইয়া যাও। চুলগুলো এলোমেলো, সাবান লাগানো যাবে না, হাজি নখ বড় হয়ে গেছে, নখ কাটা যাবে না, ময়লা পরিষ্কার করা যাবে না, আতর লাগানো যাবে না, পাগল হয়ে যাবে। মাওলার দরবারে পাগলামি, কার পাগল? জোরে বলো। এটা বুঝার মতো যাবো মেধা নাই, ওরাও পাগল। ওরাও কি? ওরা দুনিয়ার পাগল, ওরা আখিরাতের পাগল। এজন্য ওরা বুঝে না যে মাওলার পাগল কেমনে হয়।
ওখানে গিয়া পাগলামি, মাওলা পাকের মুহাব্বতের আশিক, আশিক মাশুক কি চায় সেইটাই দেওয়ার জন্য পাগল। প্রেমিকা আমার কাছে কি চায়, প্রেমিক তার খুশি রাখার জন্য তাই করে। বন্ধু কোন রঙের জামা পরে, আমার ওই জামা লাগবে তো বন্ধুর মুহাব্বত আরো বাড়বে। টুপি মাথায় দেওয়া যাবে না, গেঞ্জি গায়ে রাখা যাবে না, সাদা কাপড় মরার আগে মরণের কাপড় পেঁচাও। এইবার সবার এক আওয়াজ, কে ফকির, কে ধনী, কে শিক্ষিত, কে অশিক্ষিত, সবার এক পোশাক, এক আওয়াজ, সব এক দরবারের ভিক্ষুক, সবার আওয়াজ এক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনাদের কষ্ট হয় মনে হয়, আর একটু সামনে যাব, শেষ করে দেই কথা। ভাইয়েরা আমার, উঠা বসা করলেন মোনাজাত দিয়ে, আমি এটা পারবো না, কারণ কষ্ট। আপনি যদি আমাকে মূল্যায়ন না করেন, আমার দরকার কি বয়ান করেন? ভাইয়েরা আমার, মা হাজেরা দৌড়াচ্ছেন আর চোখের পানিগুলো পড়তেছে। ইসমাইল বাচ্চাও কান্না করে, বাচ্চা কান্না করলে দেখবেন ওদের পা গুলো লাফায়নি, দেখছেন আপ ডাউন করে, তো বাচ্চার পা লাফাচ্ছে। হঠাৎ করে পানির ফোয়ারা শুরু হয়ে গেছে। মা হাজেরা পানি দেখে একটা দৌড়াইয়া গিয়া পানিটারে আটকানোর জন্য, পারে না মহিলা মানুষ, খুব খুশি, তার ইব্রানি ভাষায় একটা আওয়াজ দিলেন। দেখছেন নি মাওলার কুদরত, কি দিলেন? পানিকে বললেন জাম জাম, থাম থাম। আল্লাহর কাছে এই শব্দটাও কবুল হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই পানিকে কি পানি বলে? শব্দটা এই মাত্র বলছি শেষ। মা হাজেরার জবানের আওয়াজ জাম জাম, থাম থাম থাম। পৃথিবীর বিশুদ্ধ পানি। সাহাবাদের মধ্য থেকে কেউ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমজম কূপের পানির তলা কই? কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পানি হাজী সাহেবরা নিয়ে যায়, কমে না বাড়ে না, সমান। নবী কয়, এই জমজম পানির কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে। আর কোথার সাথে? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কাউসারের পানির থেকেও জমজমের মূল্য বেশি। রাসূলকে যখন মেরাজে নেওয়া হয়, নবীজি বলেন, জিবরাইল আমিন আমাকে ধইরা জমজম কূপের পানি দিয়ে ওযু বানাইলেন। ওযু বললাম, এর আগে আমাকে শোয়াইয়া, চিনভাবে শোয়াইয়া আমার বুকটাকে চিনলেন, ভেতর থেকে কলব বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজম দিয়ে ধুইলেন, আবার ভেতরে রাখলেন, এরপরে আবার আটকায় দিলেন। রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথা অনুভব করলাম না। এইভাবে আল্লাহ আমাকে কুদরতের অপারেশন করছেন আমার জীবনে 4 বার। কয়বার? 4 বার। রাসূলের এই যে কলব বের করে ধুইলেন, কি পানি দিয়া? জমজম পানি, বরকতের পানি। আম্মা জান হাজেরা পানি আটকায় দিলেন, পানি থেমে গেল, নিজে পান করলেন। আজকে কিতাব দেখছি, আজকে নবীজি বলতেছেন, মা যদি জমজম থাম থাম না বলতেন, তাহলে পানি পুরো পৃথিবীটা সয়লাব হয়ে যেত। ইমামে আজম আবু হানিফা বলেন, আম্মা জান আমাদের জন্য রহমত। তিনি বলার কারণে আজকে অনেক পবিত্র অবস্থা